So, এইটা হচ্ছে একটা টাওয়ার অফ হ্যানয় গেম। গেমটা বলতেছে যে আমাদের 3টা প্ল্যাটফর্ম থাকবে বলতে পারো, এবং n সংখ্যক ডিস্ক থাকবে। ডিস্ক গুলার এক একটার এক এক সাইজ, এবং সবচেয়ে বড়টা নিচে আছে, দেন আস্তে 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 উপরে, ছোটগুলো উপরে আছে। তোমাদেরকে এই ডিস্ক গুলাকে প্রথমটার থেকে নিয়ে লাস্টেরটায় দিতে হবে। মাঝখানেরটাকে আমরা টেম্পোরারি হিসেবে ব্যবহার করতে পারি। একটাই মাত্র শর্ত, সেটা হচ্ছে কোনো ছোট ডিস্কের উপরে কোনো বড় ডিস্ক রাখা যাবে না। প্রবলেম তো বুঝতে পারছি? এইটা কিভাবে করা যায়? মনে করো আমি একেবারে বেসিক দিয়ে শুরু করি। ও সরি, 3-এর নিচে করাই যায় না, ঠিক আছে। তো মনে করো আমার এখানে একটা ডিস্ক আছে, 3টা নাই, ঠিক আছে, ধরে নিলাম একটা ডিস্ক আছে। তাহলে আমি কি করতাম? সরাসরি সরাই রাখতাম, তাই তো? আচ্ছা, মনে করো 2টা ডিস্ক আছে, আমি 3rd নাম্বারে যেতে চাচ্ছি, তাহলে আমি কি করতাম? টেম্পোরারিতে ছোটটা রেখে বড়টা থার্ডে। টেম্পোরারিতে ছোটটা রাখতাম, বড়টা এখানে নিয়ে যেতাম, তারপরে নিয়ে আসতাম, তাই তো? দ্যাট মিনস আমার কাছে যদি 2টা ডিস্ক থাকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে n-1 সংখ্যক ডিস্ককে টেম্পোরারিতে রাখা, তাই না? দেন n-তম ডিস্কটাকে লাস্টে রাখা, দেন এখান থেকে নিয়ে আসা। আমি যদি 3টার কথা বলি, এবার আমি কি করব? আমার কাছে হচ্ছে এই পুরা চাঙ্কটাকে এইখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি প্রথম 2টাকে মাঝখানে নিয়ে আসতে পারি, তাহলে কি 3 নাম্বারটাকে আমি সরাসরি নিয়ে যেতে পারবো? জি স্যার। তার মানে আমি যদি এটাকে এ, মাঝখানেরটাকে বি, আর পরেরটাকে সি কল্পনা করি, 3টা ডিস্ককে যদি আমার এ থেকে সি তে সরাতে হয়, তাহলে আমার প্রথম কাজ হবে 2টা ডিস্ককে এ থেকে বি তে সরানো, দেন 3 নাম্বারটাকে এ থেকে সি তে নেওয়া যাওয়া, দেন 2 নাম্বারটাকে আবার, সরি, বাকি 2টাকে বি থেকে সি তে নিয়ে যাওয়া, তাই তো? জি স্যার। সো এই 2টাকে আমি এখন মাঝখানে কিভাবে নিয়ে যাব? আগের সিস্টেম, একটা এখানে রাখবো, একটা মাঝখানে দিব, চলে আসবে। তারপরে এইটা গেল। সো এটা মোটামুটি ইজি। এখন যদি আমি 4টার কথা বলি, তাহলে আমাদের কি করতে হবে? আগের সিস্টেমে আমি করতে পারি যে 3টাকে আমি বিতে নিয়ে আসবো। এখন 3টাকে বিতে কিভাবে নিয়ে আসবো? এটা তো সম্ভব না। আরেক স্টেপ যাও, 3টাকে যদি আমি বিতে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 2টাকে আগে সিতে নিয়ে যেতে হবে। মনে করো আমার 4টা নাই, প্রথমে আমি দেখছি আমার কাছে 4টা আছে। সলিউশনটা কি? 3টাকে বিতে নিয়ে আসবো, 4 নাম্বারটাকে সিতে নিয়ে যাবো। ওকে, প্রবলেমটাকে একটু ছোট করি এবার। এই 3টাকে যে বিতে নিয়ে যাবো, এটা কিভাবে নিয়ে যাবো? নিশ্চয়ই 2টাকে আগে সিতে রেখে আসতে হবে, দেন 3টাকে আমি বিতে নিয়ে যেতে পারবো। So, আগে আমি তাহলে 2টাকে সিতে রেখে আসি, আসলাম। এইবার আমি 3 নাম্বারটাকে নিয়ে গেলাম হচ্ছে বিতে। এইবার আমি নিয়ে যাব 4 নাম্বারটাকে সিতে। এরপরে আবার সেম, এই 3টাকে আমি এখন সিতে কিভাবে নিয়ে যাব? 2টাকে আগে আমার এতে নিয়ে রাখতে হবে, তাহলে আমি 2টাকে আগে এতে নিয়ে রাখলাম। তার মানে আমি অলওয়েজ n-1 কে সরাচ্ছি আগে, n-তমটাকে আসল জায়গায় রাখতেছি, দেন n-টাকে আবার নিয়ে আসতেছি। এইটাই হচ্ছে আমাদের তোমরা যদি প্র্যাকটিস করো আস্তে আস্তে বুঝে যাবে, এটা তেমন কমপ্লিকেটেড কিছু না। এখন এই জিনিসটা আসলে নর্মাল ইফ এলস দিয়ে করা অনেক টাফ হয়ে যাবে, সেই জন্য রিকারশন আসছে। এখন আমি যদি তোমাদেরকে দেই যে কোনো সংখ্যক ডিস্ক আমি তোমাদেরকে এরকম দিব,
এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। নর্মাল যদি কোড করতে বলা হয় তাহলে কত সময় লাগতে পারে, মানে কত বড় কোড হতে পারে এই পুরো প্রসেসটা রান করতে? কোনো আইডিয়া আছে? কমপ্লিকেটেড হওয়ার কথা, তাই না? স্যার আবার যদি প্রশ্নটা। কোশ্চেনটা হচ্ছে, আমি যদি এই প্রবলেমটা তোমাদেরকে কোডিং এর মাধ্যমে সলভ করতে বলি, যে এরকম ডিস্কের নাম্বার আমি দিয়ে দিব ইনপুট হিসাবে, তোমাদেরকে প্রতিটা মুভ বলা লাগবে, কোন ডিস্ক কোন জায়গায় কখন যাচ্ছে, প্রতিটা মুভ। আমি যে যেখানে বলা আছে যে আমি 15টা মুভ করছি 4টা ডিস্কের জন্য, আমি যদি 5টা দিই আমার মুভের সংখ্যা অনেক বাড়বে। মুভ কয়টা হবে আমি বলে দিব মিনিমাম। এটা যদি কোড দিয়ে সলভ করতে বলা হয়, প্রতিটা মুভ তোমাদেরকে বলতে হবে, তাহলে কোডটা কত বড় হতে পারে? ডিস্কের সংখ্যা যত বাড়বে ততই তো কোডটা বড় হবে। এই যে এখন এইখানে আর কি রিকার্শনের কাজ আছে, যে এই কোড আমি যদি বলি 3 লাইনে করা যাবে, কেউ কি মানবা? না স্যার। আচ্ছা, এইখানে আসলে রিকার্শনের কাজ। আমাদের কাজ কিন্তু কিছু না, তোমার কাছে 5টা ডিস্ক আছে, 5টা ডিস্ককে এ থেকে সিতে নিয়ে যেতে হবে। কাজ কি? 4টাকে আগে বিতে রাখো, 5 নাম্বারটাকে সিতে নিয়ে যাও, 4টাকে বি থেকে সিতে নিয়ে যাও, তাই না? এই কিন্তু কাজ। জি স্যার। এইটাকে যদি সামহাও রিকার্শন দিয়ে রিপিট করে দেওয়া যায়, যে যখন 4টাকে বিতে নিয়ে যেতে হবে তখন আবার কি কাজ? 3টাকে নিশ্চয়ই অন্য কোথাও রেখে আসতে হবে, আবার 3টাকে যখন সরাতে হবে তখন 2টাকে অন্য কোথাও রেখে আসতে হবে। তো এটা রিকার্শনে দিতে পারলে একবারে খুব সহজে হয়ে যায়। এখন আসি হচ্ছে যে মুভ লেখা আছে 15, এটা কিভাবে আসে? এখানে কয়টা ডিস্ক আছে? 4টা। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। সো টাওয়ার অফ হ্যানোয়ের নিয়ম হচ্ছে যতগুলা ডিস্ক আছে 2 টু দি পাওয়ার ডিস্ক নাম্বার -1 সংখ্যক মুভ লাগবে। আমি যদি একটু কমাই, দেখো 3টা ডিস্ক থাকলে আমার বলতেছে মিনিমাম মুভ 7, এবং আমার এখানে করতে মানে মিনিমাম 7 মুভি লাগে, যে 1 2 3, দেখো উপরে কাউন্ট হচ্ছে। সো মিনিমাম আমাদের 7 মুভি লাগে। সো এইটাই সিস্টেম। যদি আমাদের 3টা ডিস্ক থাকে তাহলে 2 টু দি পাওয়ার 3 -1, যদি 4টা ডিস্ক থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 -1, যদি 5টা থাকে তাহলে 2 টু দি পাওয়ার 5 -1, 32 থেকে আমাদের 31। সো এইভাবে আসে। সো এই হচ্ছে আমাদের মানে সর্ট করার সিস্টেমটা। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যেটা কোডে কিভাবে করা যায়, আমরা সিস্টেম তো মোটামুটি বুঝতে পারছি, তাই না? জি স্যার। তাহলে কোডে দেখাই কিভাবে করা যায়। এই হচ্ছে আমাদের ওই বড় প্রবলেমটার আসলে সলিউশন, জাস্ট এইটুকু, আর কিন্তু কিছু নেই। বাকিগুলো অ্যাসাইন করাটার এই জিনিসগুলো। সো আমাদের কি ছিল? প্রথম থেকে আসি। আমাদের কাছে এ, বি আর সি 3টা প্ল্যাটফর্ম টাইপের আছে যেখানে আমি ডিস্কগুলোকে রাখতে পারবো। আর এই যে টাওয়ার অফ হ্যানয় ফাংশনটা, এই ফাংশনটা আমাদের নিচ্ছে হলো ফাংশনটা আমাদের কি নিচ্ছে? একটা ডিস্কের নাম্বার, কয়টা ডিস্ক আমাদের আছে, ফ্রম মানে কোথা থেকে যাবে, টু মানে হচ্ছে কোথায় যাবে, মানে কোনতম প্ল্যাটফর্মে যাবে আর কি। আর টেম্প মানে আমরা জানি যে একটা ডিস্ক যদি আমাদের এ থেকে বি তে সরাতে হয় আমাদের হয়তো সি নাম্বারটাকে টেম্পোরারি হিসেবে ইউজ করতে হয়, তাই না? যেটা আমরা দেখে আসতেছি। তো ফাংশনটা নিচ্ছে হচ্ছে ডিস্কের নাম্বার, কোন প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে, কোন প্ল্যাটফর্মে যাবে, এবং টেম্পোরারি হিসেবে কোনটা ইউজ করবে। সো 3টা প্ল্যাটফর্ম আছে আমাদের ফিক্সড। এখন আমাদের প্রিভিয়াস নলেজ বলতেছে আমরা যদি 3টা ডিস্কের জন্য এই ফাংশনটা কল করি তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? যদি 3টা ডিস্কের জন্য ফ্রম থেকে টু তে সরাতে হয় তাহলে কি 2টা ডিস্ককে আগে টেম্পোরারিতে রেখে আসতে হবে, আর
3 নাম্বার ডিস্কটাকে ফ্রম থেকে টুতে নিতে হবে, তাই তো? স্যার নেওয়ার পরে যেই দুইটা ডিস্ক টেম্পোরারিতে ছিল সেই দুইটাকে টেম্পোরারি থেকে নিশ্চয়ই টুতে নিয়ে আসতে হবে। Sure. সো তাই করা আছে, এখানে আর কিছু নাই। সো n দিয়ে যদি কল হয় আমরা জাস্ট n-1 n-1 সংখ্যক ডিস্কে কি করব, ফ্রম থেকে টেম্পোরারিতে রেখে আসবো, তাই তো? স্যার সো ফ্রম টেম্পোরারিতে রাখতেছি আর অক্সিলারি হিসেবে কাকে ইউজ করতেছি, 2 কে, যেখানে ফাইনালি যাওয়ার কথা। এইটা করার পরে আমাদের লাস্ট যে n সংখ্যক n নাম্বার ডিস্কটা আছে ওটাকে কি করতে হবে, ফ্রম থেকে 2 তে সরাবো। 3 নাম্বার ডিস্কের কথা চিন্তা করো। সো ডিস্কটাকে আমরা কি করতেছি, n নাম্বার ডিস্কটাকে আমরা ফ্রম থেকে 2 তে রাখতেছি। বুঝতে পারতেছো তো নাকি সমস্যা হয়ে গেছে? না স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি কাজ করলাম, আমরা 3টা ডিস্কের কথা চিন্তা করি। 3টা ডিস্কের কথা চিন্তা করি, 2টা ডিস্ককে আমরা ফ্রম থেকে টেম্পোরারিতে রেখে আসলাম, 2 কে আমরা অক্সিলারি হিসাবে ইউজ করলাম। 3 নাম্বার ডিস্ককে আমরা ফ্রম থেকে 2 তে রাখলাম। তো 3 নাম্বার ডিস্কটা চলে গেল। এখন ওই বাকি 2টা ডিস্কে কি করতে হবে, এটা কোথায় আছে এখন, Temp. টেম্পে আছে তাই না? টেম থেকে কোথায় আনতে হবে, আমাদের ফাইনাল তো 2 তে আনতে হবে, তাই তো? তাহলে Yes, ওই sir. n সংখ্যক n-1 সংখ্যক ডিস্ককে আমরা টেম্পোরারি থেকে 2 তে আনবো, আমাদের ফ্রম জায়গাটা অক্সিলারি হিসাবে ইউজ হবে। এই হচ্ছে পুরা প্রবলেমের সলিউশন। এখন এখানে তুমি 3 দিলে তোমার 7টা মুভ দেখাবে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে কিভাবে যাচ্ছে, আমি এটা কিভাবে আসতেছে তাও বলে দিব। তুমি যদি এখানে 3 না দিয়ে মনে করো 15 দিয়ে দাও, সো তোমার 2 টু দি পাওয়ার 15 যতগুলো মুভ করার দরকার সে দেখে অনেকটা বেশি, যেটা আমরা দেখতেছি। সো এই কয়টা 2 টু দি পাওয়ার 15 মানে কত, কোনো আইডিয়া আছে? ক্যালকুলেটর থাকলে হিসাব করে দেখো তো। 32,768। সো 32,768 যদি হয় তাহলে এখানে 67টা মুভ মনে করো মোটামুটি আছে। সো এই হলো মোটামুটি আমাদের টাওয়ার অফ হ্যানয়ের সলিউশন। কোনো কোশ্চেন আছে? থাকা উচিত। তো দেখো আমি পুরাপুরি ফাংশনের নাম দিয়ে লিখে আমি জাস্ট টি দিয়ে লিখতেছি, ঠিক আছে? Yes, sir. সো প্রথমে টি ফাংশন, এটা কল হচ্ছে কি, একটা নাম্বার এন দিয়ে, আর একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এই তিনটা আসলে কি, এই তিনটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম গুলোর নাম, যে এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বার, তিনটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমাদের ডিজিটটাকে মুভ করতে হবে। এবং আমার এই কোডে যেভাবে করা আছে, আমি যদি আরেকটু করি, এইটা হচ্ছে আমার ডিস্ক নাম্বার, মানে আমার কাছে টোটাল কয়টা ডিস্ক আছে, এইটাকে আমি ইউজ করতেছি হচ্ছে ফ্রম হিসাবে, যেখান থেকে ডিস্কগুলো যাবে। এইটাকে আমি ইউজ করতেছি 2 হিসাবে, মানে আমি যদি এটাকে সোর্স এবং এটাকে ডেস্টিনেশন বলি সেটাও বলতে পারো, ফাইনাল। আর এইটাকে আমি ইউজ করতেছি হচ্ছে অক্সিলারি অথবা টেম্পোরারি, যেটাই বলো সেইটা হিসাবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হলে আমার টেম্পোরারি লাগতেছে। তো প্রথমটা হচ্ছে সোর্স, পরেরটা ডেস্টিনেশন, আর 3 নাম্বারটা হচ্ছে টেম্পোরারি। এটা ইনিশিয়ালি আমি করলাম। এখন দেখি এই ফাংশনটা কল করার পরে আমাদের কি হচ্ছে। যাদের খাতায় লেখা আছে দেখো, 3টা কাজ আমাদের আছে। এই ফাংশনটা 2বার কল হচ্ছে, মাঝখানে একবার প্রিন্টএফ হচ্ছে, তাই তো? Yes, sir. সো প্রথম কলটা দেখি। প্রথম কল বলতেছে আমাদের এই ফাংশনটা কল হবে আবার কি, আমি একেবারে সংখ্যা বসাই দিই, 3 n না দিয়ে সংখ্যা বসাই দিই, সুবিধা হবে। সো মনে করো আমি 3টা ডিস্কের জন্য এই কাজটা করতে চাচ্ছি।
তাহলে পরবর্তীটা কি n-1 দিয়ে কল হচ্ছে, তার মানে 2 এর জন্য। Yes, sir. আচ্ছা, এখন এই দুইটা ডিস্কে আমি কি করব, তিনটা ডিস্কে যদি আমার এ থেকে বি তে নিয়ে যেতে হয় তাহলে দুইটা ডিস্কে আমার কি করতে হবে, এ থেকে সি তে নিতে হবে C তে আগে। নিয়ে যেতে হবে। তাহলে এ, সি আর বি হচ্ছে অক্সিলারি, ঠিক আছে। স্যার এই অক্সিলারিটার এখানে কাজ কি স্যার? ওই যে একটা ডিস্কে যদি আমার এ থেকে বি তে নিতে হয়, দুইটা ডিস্ক, সো মাঝখানে একটা জায়গায় রাখা লাগে না, জি স্যার। এইটা হচ্ছে সেইটা। মাঝখানে যে একটা মানে টেম্পোরারি জায়গায় রাখতে হয়, কারণ আমি তো ছোটটার উপরে বড়টা রাখতে পারতেছি না, এই জন্য টেম্পোরারি প্ল্যাটফর্মটাকে আমি অক্সিলারি বলতেছি। আচ্ছা, সো আমি দুইটা ডিস্ককে এ থেকে সি তে সরালাম। আমার লাস্ট মুভটা কি হবে, প্রিন্টএফে কি লাইন লেখা আছে, Move disk person D from person C to person C. ফ্রম থেকে টু তে, তাই না? Yes, sir. তার মানে এ থেকে সরাসরি বি তে। Yes, sir. তাহলে মাঝখানে প্রিন্টএফটা করতেছে হচ্ছে এ থেকে বি তে এন নাম্বার ডিস্কে সরাচ্ছে, আমি এর এনটা লিখলাম। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে আমি সিকোয়েন্সটা এইভাবে রাখতেছি, এইটা হয়ে যাওয়ার পরে আমার কি করতেছে, সি তে যে ডিস্কগুলা ছিল সেইগুলাকে আবার ব্যাক করে নিয়ে আসতেছে বি তে। Yes, sir. খেয়াল করে দেখো, এখানে মনে হয় টেম্প, তারপরে একটু ভুলে গেলাম, ওখানে হচ্ছে টেম্প টু আর ফ্রম এরকম লেখা আছে, তাই তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখানে যদি এবিসি তো আমি এবিসি দিয়ে লিখতেছি। তাহলে লাস্টে আমার করতেছে হচ্ছে ওই দুইটা ডিস্ককে, যেটা সি তে ছিল, যেটা আমি এখানে সি তে রাখছিলাম, সেইটাকে সি থেকে আবার নিয়ে আসতেছে কোথায়, বি তে, B তে। এ অক্সিলারি হিসাবে। এই হচ্ছে আমার প্রথম বার গেল। সেম ভাবে এই ফাংশন আবার কল হবে, কত এর জন্য, 1। একটা ডিস্ককে আমার প্রথমে কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে, A থেকে C তে। দুইটা ডিস্ককে এ থেকে সি তে নিতে হবে। তার জন্য কি একটাকে আগে এ থেকে বি তে নিয়ে নিতে হবে, দেন দুই জি, স্যার। নাম্বারটাকে আমি এ থেকে সি তে নিয়ে যাব। তাহলে এ থেকে বি তে যাবে একটা, সি হচ্ছে অক্সিলারি। এইটা যাওয়ার পরে ওই ডিস্কটা আমার যাবে হচ্ছে এখন এ থেকে সি তে, লাস্টেরটা এর নাম্বারটা এ থেকে সি তে যাবে। আর এটা হয়ে গেলে আমার আগের বারের মতো ওই একটা ডিস্ক যেটা অলরেডি বি তে আছে, ওটা বি থেকে ফিরে আসবে। বি থেকে কোথায় ফিরে আসবে বলো তো, আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায় ছিল এই ফাংশনের জন্য, সি। জি, স্যার। তাহলে বি থেকে সি তে ফিরে আসবে। তাহলে ওই একটা ডিস্ক আমার বি থেকে সি তে ফিরে আসবে এ অক্সিলারি হিসেবে ইউজ করে। এইখানেও সেম কাহিনী হবে, একটা ডিস্ক, আমি বলতেছি দুইটা ডিস্ককে আমার সি থেকে বি তে নিয়ে যাওয়া লাগবে। তাহলে একটা ডিস্ক, দুইটা ডিস্ক এখন সি তে আছে, তাহলে একটা ডিস্ককে আগে এতে রাখবো, তারপরে দুই নাম্বার ডিস্কটাকে আমি সি থেকে বি তে নিয়ে যাব। তাহলে একটা ডিস্ককে যদি আমার এতে রাখতে হয়, তাহলে সি তে আছে, সি থেকে এ তে যাবে একটা ডিস্ক, পি হচ্ছে অক্সিলারি, Auxiliary. আর দুই নাম্বার ডিস্কটা কি হবে, তাহলে সি থেকে বি তে যাবে নরমালি। Yes, sir. আর যেইটা আমার অলরেডি এ তে গেছে, এ থেকে আবার ফিরে আসতে হবে কোথায়, বি তে। তাহলে ওই একটা ডিস্ক আমার এ থেকে বি তে ফিরে আসবে, সি হচ্ছে অক্সিলারি। এখন এই ফাংশন দেখো, ওখানে লেখা আছে n গ্রেটার দেন 0 হলে তখন ওই ফাংশনগুলো কাজ করবে। সো যেহেতু
এর পরের বার কল করলে n ইকুয়াল টু 0 দিয়ে হবে, সো এই ফাংশনগুলো কাজ করবে না এমনিতেও। আমি এদিকে যাচ্ছি না। এই ফাংশনে কি হবে, একটা ডিস্ক আমার শুধুমাত্র প্রিন্টএফ এর কাজটা হবে, এ থেকে বিতে যাবে। এই লাইনটা কি বুঝতে পারছো? Yes, sir. এখান দিয়ে পরে আমার কল হওয়ার কথা কি 0, তাই না? বাট এই দেখো n গ্রেটার দ্যান 0 হলে তখনই ফাংশনগুলো কাজ করবে। সো ফাংশনটা আমি আর লিখতেছি না, শুধুমাত্র কল করলে মাঝখানের প্রিন্টএফ গুলো কি হবে তাই লিখতেছি। এখানে এ থেকে বি আসবে, তারপরে এখানে এ থেকে বি আসবে, সরি এ থেকে বি বলতেছি কেন, এখানে আসবে বি থেকে সি, যেহেতু একটাই আছে সো বি থেকে সি তে যাবে, এখানে হচ্ছে সি থেকে এ তে যাবে, আর এখানে আবার এ থেকে বি তে যাবে। এখন এই জিনিসের মানে কি? এর কি কোনো মানে আছে আসলে? কম্বিনেশনের একটা ব্যাপার দেখা যাচ্ছে। কম্বিনেশন, আচ্ছা। এখন আমি ওখানে এতক্ষণ যে জিনিসগুলো লিখলাম তোমরা মিলায় দেখো, কারণ এক ডাবল শেয়ার দিয়ে যাচ্ছে না। আমি যদি এখানে এখন 3 দিয়ে রান করি, এইখানে একটা কথা বলতেছে যে ডিস্ক 1 এ থেকে বিতে যাচ্ছে। খেয়াল করে দেখবা, আমি যে ট্রিটা একটু তোমাদের দেখালাম, ওর সবচেয়ে বামে একদম নিচে যে লাইনটা লেখা ছিল, ওর লেখা ছিল এ থেকে বি। স্ক্রিনের রান ব্যাপারটা দেখা যাচ্ছে না। বুঝি না স্ক্রিনের, স্যার কনসোল পেজটা দেখা যাচ্ছে না। এটা তো হওয়ার কথা না। যাই হোক আমি আবার শেয়ার দিচ্ছি, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি যে ট্রিটা দেখালাম এটা এখন তো শেয়ার দিয়ে যাচ্ছে না, অলরেডি চলে গেছে। ওখানে দেখবা যে সবচেয়ে বামে লেখা আছে যে এ থেকে বি, একেবারে বাম সাইডের নিচে। ঠিক তার পরের ঘরে লেখা আছে যে এ থেকে সি, এবং সেটা হচ্ছে T2 ফাংশন থেকে আসছে। এইটা আসছিল T1 ফাংশন থেকে, এইটা দেখবা আসছিল তারপরে T2 ফাংশন থেকে। তারপরে দেখবা T2 ফাংশনের তো আবার ডান দিকে একটা অন ফাংশন কল করা ছিল না, সেই ফাংশন থেকে আসছিল হচ্ছে বি থেকে সি। এইভাবেই আসলে আমাদের কাজটা হচ্ছে। এখন সবার বামের ফাংশনটা কেন আসতেছে, কারণ রিকার্শনের নিয়ম মতে এই ফাংশনটা আমি সবার আগে কল করছি। এই ফাংশন থেকে যতগুলা ফাংশন কল হচ্ছে, লাইক আমি যদি এখানে 3 দিয়ে কল করি, তো প্রথমে এই ফাংশনটা 2 দিয়ে কল হবে, কল হলে এই জিনিসগুলো সবই পেন্ডিং থাকবে, আবার 2 দিয়ে কল হয়ে এখানে আসবে, দেন অন দিয়ে কল হয়ে আবার এখানে আসবে। এই সব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে প্রিন্ট করা শুরু হবে। এই জন্য ওই ট্রি এর সবচেয়ে বামের গুলা আগে আসতেছে, বামের গুলা শেষ হয়ে যখন একেবারে 3 নম্বরে যাচ্ছে, এই দেখো খেয়াল করে এখানে 1 2 1 3 নম্বরে আছে, তার মানে একেবারে শুরুর ফাংশনটা যেটা 3 দিয়ে কল হচ্ছে, তারপরে আবার হচ্ছে 1 2 1 এ যাচ্ছে, তার মানে বামেরটা সবার আগে শেষ হচ্ছে, তারপরে রুটে যাচ্ছে, তারপরে আবার ডানে আস্তে আস্তে আসতেছে। এটা হচ্ছে আসলে কি বলবো, এটা হচ্ছে তোমার রিকার্শনের সিস্টেম। তুমি যদি একবার রিকার্শন শুরু করো, এই ফাংশনটার কাজ পুরাপুরি শেষ না হওয়া পর্যন্ত, যতবার আমি রিকার্শন কল করছি ততবার প্রত্যেকবারের কাজ শেষ না হওয়া পর্যন্ত একটা বারের জন্য এই প্রিন্টএফ আসবে না। আবার এই ফাংশন যদি 100 বার কল হয়, তাহলে এই প্রিন্টএফ 100 বার প্রিন্ট না হওয়া পর্যন্ত এই ফাংশনে আসবে না, সবগুলা স্ট্যাকে থেকে যাবে। প্রিন্টএফ যখন হয়ে যাবে তখন এটা রিভার্স অর্ডারে আবার কল হওয়া শুরু করবে। সো এটা রিকার্শনের সিস্টেম এভাবেই কাজ করে।